সরল একজন মানুষ হিসাবে বাংলাদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে এমন রাজনৈতিক নেতৃত্ব খুব কম আছে। একজন মানুষ জেলখানায় বসে এবং যখন পুরো প্রতিকূল একটি অবস্থা, সমস্ত নেতা নেত্রীরা জেলখানায় বন্দি 90-এর পরবর্তী পর্যায়ে এরশাদের দল আদৌ থাকবে কি থাকবে না তেমন একটি পরিস্থিতিতে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ পাঁচটি সিটে জেলখানায় থেকে নির্বাচিত হয়েছেন এবং 96-এও একই অবস্থা হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে নাই, বিরল ঘটনা এবং পৃথিবীর ইতিহাসে আর এই ধরনের ঘটনা ঘটবে না। উনি একমাত্র মানুষ পৃথিবীর ইতিহাসে যে জনগণের কাছাকাছি গিয়েছিলেন, পানিতে নেমে এই বাংলার জনগণের জন্য উনি খাবার নিয়ে গেছেন, ওষুধ দিয়ে গেছেন। সেই কিষানি বুধু, সেই কৃষক, সেই শ্রমিক, সেই রিক্সাওয়ালা ভাইরা এমন একজন মানুষকে কিভাবে ভুলতে পারে? ভুলতে পারে না ভাই। আর সেই জন্য এই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে বাংলার মানুষ ভুলেনি। 91 সালে সঠিক নির্বাচন হতো, তাহলে এই দেশে আবার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসতো। সেই সময়ের চিত্র আপনি দেখেন, কয়েক সেকেন্ডে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দল মাত্র 150 সিটে নির্বাচন করেছিল। সেই 150 সিটে প্রায় 18% ভোট পেয়েছে, 33-34 সিটে বিজয় লাভ করেছে, 37 সিটে দ্বিতীয় হয়েছে এবং 150 সিটে নির্বাচন করে 70-এর উপরে সিটে তৃতীয় ছিল। 150 সিটে নির্বাচন করে 18% ভোট পাওয়া, যেখানে যারা বিজয় হয়েছে তারা 33-34% ভোট পেয়েছে। তাহলে কি এটা পরিষ্কার নয় যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বাইরে থাকতো, নেতা কর্মীদেরকে নির্বাচন করতে দেওয়া হতো? তাহলে 91 নির্বাচনে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি ক্ষমতায় আসতো। আর উনাকে দেখেন, উনি এমন একজন মানুষ, বাংলাদেশের ইতিহাসে কোন নেতার মুখ থেকে বের হয়নি। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আপনারা শেখ মুজিব এবং জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলবেন না, জাতীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে কটাক্ষ করবেন না। উনার সময় রাজনৈতিক নেতৃবৃন্দ যখন জেলে যেত তাদেরকে রাজকীয় সম্মান দেওয়া হতো, এভাবে নির্যাতন করা হতো না। এরশাদের 9 বছরের শাসন ব্যবস্থায় কোন মানুষ গুম হয়নি। 9 বছরের শাসন ব্যবস্থায় হাতে গোনা 6-7 জন মানুষ ষড়যন্ত্রের কারণে মারা গেছে। আজকে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। গত 30-32 বছর আপনারা দেখেছেন মাসে মাসে শত শত মানুষ গুম হয়েছে। সেই রাষ্ট্র ব্যবস্থা এরশাদের সময় ছিল না। এবং পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একমাত্র মানুষ যিনি ক্ষমতায় থেকে জিয়াউর রহমানের নামে, বঙ্গবন্ধুর নামে ফল করেছেন, উনার নিজের নামে কিছু করেননি। এমন একজন মানুষকে আজকে বড় বেশি প্রয়োজন ছিল। আজকে দেশের অবস্থা অনেক করুণ, মানুষ আজকে খাবার পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার আমাদের পরিবারের জীবনের নিরাপত্তা নাই। জায়গায় জায়গায় দেখেন আজকে ভিডিওর যুগ, ফেসবুকের যুগ, মুহূর্তের মধ্যে চলে আসছে যে কিভাবে ব্যবসায়ীকে কিডন্যাপ করে, ব্যবসায়ীকে আটকে চাঁদা তোলা হচ্ছে, সেটার প্রতিকার নাই। আজকে সাধারণ নারীরা, সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছে না, চিন্তায় রাহাজানির আজকে এক চরম অবস্থা। সেই অবস্থার থেকে পরিবর্তনের জন্য পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদেরকে প্রয়োজন এবং উনাকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারলে বাংলাদেশের শান্তিময় একটি দেশ হবে। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির পতাকা তলে জিএম কাদেরের নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য। ধন্যবাদ।